সুন্দর রেসিপি দেখে খিদা পেয়ে গেল বন্ধুরা। এবার একটু খেয়ে নেই, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বলো, শীতকালে বেগুন খেতে কে না ভালোবাসে, তারপরে যদি হয় গাছের টাটকা বেগুন। অনেক কিছু বানিয়েছি, আজকে ভাবছি বেগুন দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। 3টা বেগুনই নিয়ে যাব এখন তুলে। বেগুনের এই রেসিপিটা আমি আর একবার বানিয়েছিলাম, সেটা নিরামিষ, কিন্তু আজকে ডিম দিয়ে বানাবো। এখানে 3টা ডিম নিয়েছি আর 3টা বেগুন আছে, গাছের ধনেপাতা, এখানে আছে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে মশলাগুলো, গুঁড়ো মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা নুন হলুদ, এগুলো সব গুঁড়ো মশলা করে নিয়েছি জলে ভিজিয়ে। 2টো কাঁচা লঙ্কা, সবগুলো এখানে নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো আমি কেটে নেব। এই দেখো বেগুনটা কেটে এইভাবে আধখানা করে নিয়েছি, বোটাটা বাদ দিয়ে দিলাম। আর এখানে এই যে গর্ত মতন করে নিয়েছি। এবার ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখানে জল বসিয়েছি ভাপে, একটা ঝুড়ি দিয়ে এর মধ্যে ভাপে আমি সিদ্ধ করব। এই যে বেগুনের শ্বাসগুলো ভিতর থেকে বের করে রেখেছি এখানে। আর এখানে এই দেখো ভাপে বসিয়েছি, ভিতরে ডিমগুলো দেখো বোঝা যাচ্ছে। এটা কিন্তু নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা, দেখো তোমরা পুরো ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। খেতেও কিন্তু একটা দারুণ হয়। নিরামিষ বেগুন সুন্দরী রেসিপি, আর এটা হচ্ছে ডিম দিয়ে বেগুন সুন্দরী রেসিপি। এই দেখো কি সুন্দর ভাপে হয়ে গেছে, ডিমগুলো পুরো শক্ত হয়ে গেছে, বসে গেছে। এবার আমি নামিয়ে নেবো এখান থেকে। এই দেখো বেগুনগুলো নামিয়ে একটু নুন হলুদ দিয়েছি, হালকা করে একটু নুন হলুদ দিয়েছি মাখিয়ে। কড়াতে তেল দিয়েছি, এবার ভেজে নেবো একটু। কড়াতে তেল আছে, এবার ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, জলে ভিজানো মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে। সবসময় তো আমরা বেগুন ভাজা, বেগুন ঝোল, মাছ দিয়ে বেগুন, সর্ষে বেগুন, কত কিছু খাই, এইভাবে তো খাওয়া হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের পুর ভরা, দেখো কি সুন্দর লাগছে ভিতরটা। হয়ে গেল, এবার একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, অল্প জল দিয়ে দেবো। ভিতরটা দেখো পুরো নরম হয়ে ঝোলও ঢুকে গেছে, এইটা বেরিয়ে গেছে। এইটাও দেখো কি সুন্দর লাগছে। আর একটু ঝোল কমলেই আমি নামিয়ে নেব। এবার দেবো একটু ভাজা গুঁড়ো মশলা, জিরার গুঁড়ো একটু ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, ব্যাস। এবার মিশিয়েই নামিয়ে নেব। এই যে বন্ধুরা, তোমাদের এই ডিম সুন্দরী রেসিপিটা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ যারা ফলো করোনি, শিপ্রা কিচেনে একটা ফলো করে দিও। এত সুন্দর রেসিপি দেখে খিদা পেয়ে গেল বন্ধুরা। এবার একটু খেয়ে নেই, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বলো, নিয়ে নিলাম এখানে ভাত, একটুখানি গরম তো, তাই একটু ঝোল দিয়েই খেয়ে দেখি আগে। দারুণ হয়েছে, দারুণ। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকের মতন টাটা।